শিকড়ের টানে শ্রীরামপুরে। আমাদের এই গ্রামটি অনেক সুন্দর, আপনারা দেখবেন এবং একটি শেয়ার করে দিবেন। আপনারা ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। এরকম একটা গ্রাম আমার মনে হয় যশোর জেলার ভিতরে নেই। স্থানীয়দের কাছে এটি শুধু একটি গাছ নয়, এটি একটি ঐতিহ্যের জীবন্ত প্রতীক। শহরের ব্যস্ততা আর যান্ত্রিক জীবনকে পেছনে ফেলে যখন মন একটুখানি শান্তির খোঁজ করে, তখন মন ছুটে যেতে চায় মাটির কাছাকাছি, কোনো সবুজ গায়ের পথে। সেই শিকড়ের টানেই আজ আমাদের যাত্রা যশোরের ঝিকরগাছা উপজেলার এক সুন্দর গ্রামের দিকে, যার নাম শ্রীরামপুর। কায়েমকোলা থেকে ঝিকরগাছা রোড ধরে পথের দুই ধারের সবুজ দেখতে দেখতে আর ফুলবাড়ি মাঠের স্নিগ্ধ বাতাস গায়ে মেখে আমরা এসে পৌঁছালাম শ্রীরামপুর বাজারে। এখান থেকেই শুরু হলো আমাদের আসল যাত্রা। চলুন আজ পাখির চোখেই দেখে নেওয়া যাক এই গ্রাম আর তার সহজ সরল মনের মানুষগুলোর গল্প। ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের একটাই আবেদন, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পাশের ফলো বাটনে প্রেস করে আমাদের সাথেই থাকবেন, কারণ আপনার একটি রেসপন্স আমাদের এই কাজকে, আমাদের এই উৎসাহকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গ্রামের প্রাণকেন্দ্র শ্রীরামপুর বাজার। যে কোনো গ্রামের প্রাণ হলো তার বাজার। শ্রীরামপুর বাজারটিও ঠিক তেমনই। এটি শুধু কেনাবেচার জায়গায় নয়, এখানকার মানুষের মেলবন্ধনেরও একটি কেন্দ্র। সকাল সন্ধ্যা মানুষের আনাগোনায় মুখর থাকে এই ছোট্ট বাজারটি। এখানে ব্যবসা করেন কতদিন ধরে? 50 বছর হয়ে গেছে। অল্প কিছুদিন। আমার নিজস্ব দোকান আছে ওই সাইডে। এটা হচ্ছে স্কুল টাইমে, মানে পার্ট টাইম। আমাদের গ্রামটা ঐতিহ্যবাহী শ্রীরামপুর গ্রাম। এখানে ব্যবসা করি এখন 13 বছর। অনেকগুলো আগে ছিল অল্প করে দোকান, এখন তো অনেকগুলো দোকান হয়েছে। শ্রীরামপুর স্কুলের পিছনে একটি হোটেল আছে, এখানে মানসম্মত খাবার পাওয়া যায়। পাশে আমাদের হাই স্কুল, প্রাইমারি স্কুল আছে, যেন চেষ্টা করি যেন ওদের কোনো সমস্যা নয় খাবারে। এখানে আমি টিফিনে প্রত্যেকদিন সিঙ্গারা পুরি খেতে আসি। খাবারটা খুবই সুস্বাদু, ভালো, কেবলই খেলাম, অনেক ভালো লাগবে। সামোসা সিঙ্গারা খুবই সুন্দর, খাবেন, মনে চাবে যে আরও দুটো খাই, ইনশাআল্লাহ আরেকটা খাই। গ্রামের জ্ঞানের প্রাণ কেন্দ্র। এই বাজারের পাশেই জ্ঞানের আলো ছড়াচ্ছে গ্রামের স্কুলগুলো। শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় আর প্রাইমারি স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের কলকাকলিতেই যেন এই গ্রামের আসল প্রাণ খুঁজে পাওয়া যায়। নাম কি বাবু? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। আমার নাম সুরাফ হোসেন। সারেফ হোসেন। তুমি কোন স্কুলে পড়ো? শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাশে হাই স্কুল, তার পাশে আমাদের স্কুল আছে। আমাদের বাড়ি শ্রীরামপুর, জায়গায় স্কুল আছে, অনেক বাওর আছে, পুকুর আছে। এই জায়গায় আপনারা অনেকে ঘুরতে আসলেও ভালো লাগবে আপনাদের। এরাই তো এই গ্রামের ভবিষ্যৎ, এরাই একদিন এগিয়ে নিয়ে যাবে শ্রীরামপুরকে। এছাড়াও শ্রীরামপুরে আছে আলিম মাদ্রাসা সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে এই গ্রামের সহ পাশের গ্রামেরও অনেক ছাত্রছাত্রী আসে পড়াশুনো করতে। আমি রুবেল, এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন দপ্তরি। আমাদের গ্রামে হিন্দু মুসলমান আমরা সবাই মিলেমিশে থাকি এবং আশপাশের সকল গ্রামের ছাত্রছাত্রীরা আমাদের এই বিদ্যালয়ে লেখাপড়া করতে আসে এবং দুই বিদ্যালয়ে লেখাপড়ার মান খুব ভালো। এবং আমাদের এই গ্রামে একটা আলিম মাদ্রাসা আছে, সে আলিম মাদ্রাসার লেখাপড়ার মান খুবই ভালো। আমার স্কুলে যত শিক্ষক আছে এবং তারাও আন্তরিকতার সাথে সকল ছাত্রছাত্রীদের পাঠদান করায়। প্রবাসী যারা আছে তারা অনেকে মসজিদ মাদ্রাসায় তারা অনেক সহযোগিতা করে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক দান করে। গ্রামের পথে সহজ জীবনের প্রতিচ্ছবি। বাজারের ব্যস্ততা ফেলে আমরা এবার প্রবেশ করলাম গ্রামের মূল অংশে। বাজার থেকে পশ্চিম দিকে যে রাস্তাটি চলে গেছে তার দুই ধারে সুন্দর সুন্দর বাড়িঘর। প্রতিটি বাড়ির উঠোনে যেন লেগে আছে মায়া আর ভালোবাসার ছোঁয়া। এখানকার মানুষের জীবনযাত্রা খুবই সাধারণ, তাদের আন্তরিক হাসি আর সাদামাটা জীবন দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমার গরিব মানুষ কেউ ভালোবাসে না, ওরা তোমার ভালোবাসায় আমি। বাজার থেকে পূর্ব দিক দিয়ে যে পাকা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই পথ ধরেই শ্রীরামপুর সোজা মিশে গেছে ঝিকরগাছা শহরের সাথে।
এবং এই পথের দুধারেও আছে অসংখ্য বাড়িঘর এবং প্রতিটি বাড়ি আধুনিক, যা এই গ্রামের মানুষের রুচির পরিচয় বহন করে। শ্রীরামপুর গ্রামটি অনেক বড় হওয়ায় এই গ্রামটি অনেকগুলো পাড়ায় বিভক্ত। বড় গ্রাম, নিম্ন 5000 ভোট আছে। আমাদের গ্রামে পাড়া আছে, ওই পাশে দক্ষিণ পাড়া আছে, বিশ্বাস পাড়া আছে, খাল পাড়া আছে, উত্তর পাড়া আছে, ঘোষপাড়া, এখানে পশ্চিম পাড়া আছে, আরও কিছু কিছু আছে। আমাদের গ্রামটা তো অনেক বড় গ্রাম, অনেক বড় এরিয়া। এবং এই প্রত্যেকটি পাড়ারই আছে নিজস্ব স্বকীয়তা ও গল্প। 8টা মসজিদ আছে গ্রামে। যাক, আল্লাহর রহমতে আমার গ্রাম ভালো আছে। একটা মাদ্রাসা আছে, একটা হাফিজিখানা আছে, পাশে সাগরপুর গ্রাম আছে, তার পাশে হেরিদাড়া গ্রাম আছে। আর এটা পশ্চিমপাড়া গ্রাম, খুব সুন্দর একটি গ্রাম। বড় ভাইয়েরা, আমাদের বাচ্চা যারা আছে, এনারা খুব সুন্দর আচরণ করে এবং খুব ভালো। হিন্দু ধর্মের কাকা দাদারা এনারা পুজো টুজো দেয়। শ্রীরামপুর গ্রামের ভিতর দিয়ে ছোট ছোট অনেক কাঁচা পাকা রাস্তা গ্রামের পাড়াগুলোকে একে অপরের সাথে সংযুক্ত করে রেখেছে। পশ্চিমপাড়ার দিক থেকে যেতে হায়দা গ্রামের দিকে যেতে হবে, খুব আর্জেন্টলি দরকার। রাস্তাটা একটুখানি কাজের দরকার, আমাদের খুব যাতায়াতের খুব সমস্যা হয়। তা হ্যাঁ, আমাদের মুরব্বীরা সাইকেল নিয়ে যেতে গেলেও খুব কষ্ট হয় ভাই। ঘোষপাড়া বিশ্বাস আর ঐতিহ্যের মেলবন্ধন। গ্রামের পথে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম ঘোষপাড়ায়। এই পাড়াটি যেন বিশ্বাস আর ঐতিহ্যের এক সুন্দর উদাহরণ। এখানকার বড় মন্দিরটি শুধু উপাসনার স্থান নয়, এটি এই অঞ্চলের মানুষের সংস্কৃতির একটি অংশ। পাশাপাশি ঘোষপাড়ার মানুষেরা বেশ পরিশ্রমী। এখানকার ডেইরি ফার্মগুলো তার প্রমাণ। কৃষিকাজের পাশাপাশি গরু পালন করে তারা নিজেদের ভাগ্য বদলের চেষ্টা করে যাচ্ছেন। এই কর্মঠ মানুষগুলোই তো গ্রামের আসল শক্তি। আমাদের এখানে প্রায় 100 ঘর মতো হিন্দু পরিবার আছে। এখানে সবাই হিন্দু মুসলিম সবাই একত্রে শান্তিতে বসবাস করে, আমরা কোনো রকম সমস্যা নাই কোনো। এখানে আছে আমাদের মন্দির, এটা স্থাপিত 1963 সালে। তারপরে এখানে আছে শ্রীরামপুরের ঐতিহ্যবাহী বটতলা আছে। আমাদের প্রধান কাজ এখানে আছে দুধের ব্যবসা। এই দুধগুলো মানুষ গ্রামে গঞ্জে যায়, ওখান থেকে কালেকশন করে। কালের সাক্ষী শতবর্ষী বটবৃক্ষ। ঘোষপাড়া পার হতে আমাদের চোখে পড়ল এক বিশাল বটগাছ। শত বছর ধরে এই গাছটি শুধু ছায়াই দিয়ে যাচ্ছে না, এই গাছটি এখানকার মানুষের আনন্দ বেদনা উৎসবের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই ঝুড়িগুলো যেন এক একটি বিরাট ইতিহাসের এক পাতা, যা বহু প্রজন্মকে দেখেছে বেড়ে উঠতে। এই বটবৃক্ষের ছায়াতলে বসলে অদ্ভুত এক প্রশান্তি মনকে ছুঁয়ে দেয়। স্থানীয়দের কাছে এটি শুধু একটি গাছ নয়, এটি একটি ঐতিহ্যের জীবন্ত প্রতীক। সারাদিনের কাজের পর গ্রামের মানুষেরা এই ছায়ায় এসে বসে। পশ্চিমপাড়া ঘোষপাড়ার শেষ সীমানা এই বট গাছ। আমাদের বাপেরাও এইভাবে এই গাছ দেখেছে, কবে যে লাগাইছে আমরা জানি না, শুনি। আমরা সকাল সন্ধ্যা আসি, মাঠের থেকে আসে সব, এসে এই জায়গায় বসে। এই পশ্চিম পাড়ার লোক, ঘোষপাড়ার লোক, এই সন্তোষনগর আঙারপাড়া আসেননি নিজদারা, তারাও এসে বসে এই জায়গায়। আল্লাহর রহমতে এই বটগাছটা অনেক ছায়া দেয় এবং খুব সুন্দর একটা পরিবেশ। সবার কষ্ট হলে এখানে আরামায়েশ করে। এখানে কলপোতা আছে, কলের পানি খায়। এবং এই বটগাছের পাশেই আছে একটি চায়ের দোকান। আমার দোকানে আপনারা আসবেন, মাঝে সাঝে ভালো চা পাবেন। আমি হলো অনেক দিনের দোকানদার, অন্তত 20-25 বছর আগের থেকে দোকানদারি করি। আমার এখানে খুব সুন্দর চা হবে। এই গাছের পাশ দিয়েই একটি রাস্তা চলে গেছে সোজা মিস্ত্রি দেয়াড়া আর মাগুরার দিকে। গাছটি যেন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা এক বিশ্বস্ত অভিভাবক। প্রকৃতির ঐশ্বর্য, বিশাল বিল ও ফসলের মাঠ। শ্রীরামপুর গ্রামের সৌন্দর্য শুধু তার মানুষ বা ঐতিহ্যে সীমাবদ্ধ নয়, প্রকৃতিও যেন দুহাত ভরে সাজিয়ে দিয়েছে এই গ্রামকে। গ্রামের পাশেই রয়েছে বিশাল বিল। বর্ষায় যখন এই বিল পানিতে ভরে যায়, তখন তার রূপ দেখে চোখ ফেরানো যায় না। আবার শুষ্ক মৌসুমে এই বিলের অংশ হয়ে ওঠে ফসলের ক্ষেত। এই গ্রামের উর্বর মাটি আর দিগন্ত জোড়া ফসলের মাঠ দেখলেই বোঝা যায় কেন যশোরকে বলা হয় শস্য ভাণ্ডার। চাষ কাজের দিকে নির্ভরশীল বেশি। তারপরে আমি চাষ কাজও করি, আবার দেখা যাচ্ছে গরুর লাইনেও থাকি, বাড়ি দুটা গরু পুষি। আমাদের এই পাশে একটা বাউড় আছে, বাউড়ায় কম বেশ চাষবাস করে, বুঝলেন। গ্রামের পাশেই গড়ে ওঠা আফিল পোল্ট্রি ফার্মের মতো আরও অনেকগুলো প্রতিষ্ঠান এই অঞ্চলের অর্থনীতিকে আরও মজবুত করেছে। প্রকৃতি আর মানুষের পরিশ্রমে শ্রীরামপুর হয়ে উঠেছে এক স্বয়ংসম্পূর্ণ জনপদ। হৃদয়ে আঁকা শ্রীরামপুর। দিন শেষে সূর্য যখন বিদায় নিচ্ছিল,
আমাদেরও ফেরার সময় হয়ে এলো। কিন্তু শ্রীরামপুরের স্মৃতিগুলো আমাদের মনে গভীর ছাপ ফেলে গেল। এখানকার শান্ত পরিবেশ, সরল মানুষ, প্রাচীন বটগাছের ছায়া আর বিলের অপার সৌন্দর্য সবকিছুই যেন হৃদয়ে আঁকা হয়ে রইল। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি বাংলাদেশের প্রতিটি গ্রামের এমন সুন্দর গল্প আপনাদের সামনে উপহার দিতে। এছাড়াও আপনার গ্রামের ভিডিও বা আপনার পরিচিত কোনো স্থান বা ইতিহাস ঐতিহ্য জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের এলাকা বা আপনাদের গ্রামের ইতিহাস ঐতিহ্য আমজনতার টিভিতে তুলে ধরতে। আমাদের স্লোগান পাখির চোখে জনতার কথা। খুব শীঘ্রই নতুন কোনো গ্রামের নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমজনতা টিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।